শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি প্রেম যদি কারোর না থাকে তাহলে সে কখনোই ভগবদ গীতা সম্বন্ধে অবগত হতে পারবে না। তাই শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি, অপার প্রেম এবং ভালোবাসা সম্বন্ধে যদি কেউ ভগবদ গীতা শ্রবণ করেন তাহলে অবশ্যই কৃষ্ণ কৃপা হবে আর আমাদের ভগবদ ধামে সহসাই আমরা ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ, খুব সুন্দর বললেন। কৃষ্ণ আপনাকে এখন সেটা অ্যাপ্লাই করবেন কৃপা করে। আপনি ভালো বলতে পারেন, বোঝেনও ভালো, কিন্তু অ্যাপ্লাইটাই হয় না। কৃপা করে সবার পক্ষ থেকে এই অক্ষয় তিথিতে বলবো, আজকে আমরা যা পড়ছি যা শুনছি সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, ওষুধের মতো কাজ করবে। তা আমাদের আজকে আমরা এখানেই শেষ করব। ঈশ উপনিষদে চলে যাব। ভগবদ গীতার বিষয়বস্তুতে আমরা 5টি মূল তত্ত্ব উপলব্ধি করতে পারি। ঠিক আছে, আমাদের এই প্যারা থেকে শুরু হবে। আর সবাই 2, 3, 4 পেজ কৃপা করে কি করুন, অত তো হবে না, মোটামুটি মনে করেন 7-8টা প্যারা কি করবেন, সবাই রিভাইজ দিবেন। রিভাইজ দিলে কিছু বলার একটা সুযোগ হবে, অনুরোধ। আচ্ছা, আমরা এখন ঈশ উপনিষদে চলে যাব। কৃপা করে ঈশ উপনিষদ কোথা থেকে শুরু হবে?